বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি অ্যাডভান্স লেভেলের ইংলিশ শেখাচ্ছি। আজকে তোমাদের পড়াচ্ছি, যেমন পার্থক্যটা দেখো। হ্যাভ ইউ সিন রাম দিস মর্নিং? আজ সকালে রামকে দেখেছো? এটা প্রেজেন্ট পারফেক্ট। এটা পারফেক্ট কখন হয়? যদি মর্নিং ইজ নট ফিনিশড, মর্নিং শেষ হয় না, অর্থাৎ সকাল থেকে সকাল দুপুর 12টা পর্যন্ত মর্নিং, এর মধ্যে যদি আমরা জিজ্ঞেস করি হ্যাভ ইউ সিন রাম দিস মর্নিং, আবার ধরো মর্নিং শেষ হয়ে গেছে, হয়তো দুপুর 12টার পরের থেকে ধরো পরে যখন আমি বিকাল 3টে-4টে জিজ্ঞেস করবো কাউকে ডিড ইউ সি রাম দিস মর্নিং, দেখো ইংলিশ পাল্টে গেলো, ডিড ইউ সি, তখন এটা পাস্ট টেন্স হবে। ডিড ইউ সি রাম দিস মর্নিং, যখন মর্নিং শেষ হয়ে গেছে। আবার দেখো হ্যাভ ইউ হ্যাড এ হলিডে দিস ইয়ার? এই বছরে কোনো ছুটিতে গিয়েছো? হ্যাভ ইউ হ্যাড এ হলিডে, মানে এখনও বছরটা শেষ হয় নাই। আর যদি বললাম ডিড ইউ হ্যাভ এ হলিডে লাস্ট ইয়ার? ডিড ইউ গো ফর এ হলিডে? গত বছর ছুটিতে গিয়েছিলে, তখন লাস্ট ইয়ার হবে। আই হ্যাভ ড্রাঙ্ক 4 কাপস অফ টি আনটিল নাও, এখনও পর্যন্ত 4 কাপ চা খেয়েছি টুডে, মানে আজকে। আর আই হ্যাড বা আই ড্র্যাঙ্ক 4 কাপস অফ টি ইয়েস্টারডে, এটা আলাদা। এবার চলো তারপরে আমরা বলি ইট ইজ দ্য ফার্স্ট টাইম সামথিং হ্যাজ হ্যাপেন্ড। এটা ফর্মুলাটা প্রথমবার একটা জিনিস ঘটেছে। ইট ইজ দ্য ফার্স্ট টাইম সামথিং হ্যাজ হ্যাপেন্ড। যেমন ইট ইজ দ্য ফার্স্ট টাইম রাম হ্যাজ ড্রিভেন এ কার, এই প্রথমবার রাম গাড়ি চালিয়েছে। আবার বলছি ইংলিশে ইট ইজ দ্য ফার্স্ট টাইম রাম হ্যাজ ড্রিভেন এ কার, রাম প্রথমবার গাড়ি চালিয়েছে। তার মানে রাম হ্যাজ নেভার ড্রিভেন এ কার বিফোর, রাম এর আগে কখনো গাড়ি চালায়নি। রাম হ্যাজ নেভার ড্রিভেন এ কার, গাড়ি চালায়নি। আরেকটা দেখো, রাম ইজ ফোনিং হিজ গার্লফ্রেন্ড এগেন, রামে তার গার্লফ্রেন্ডকে আবার ফোন করছে। অ্যান্ড দ্যাট ইজ দ্য থার্ড টাইম হি হ্যাজ ফোনড হার দিস ইভিনিং, এই সন্ধ্যায় 3বার ফোন করা হয়ে গেছে। তারপরে দেখো অনেক সময় আমরা বলি এমনি আমরা জানি যে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স। কিন্তু অনেক সময় এরকম হয় যে ইউ আর আউট অফ ব্রেথ। আউট অফ ব্রেথ মানে তুমি হাঁপাচ্ছ, তখন আমি বলবো হ্যাভ ইউ বিন রানিং, তুমি কি দৌড়াচ্ছ কেন, নাহলে হাঁপাচ্ছ কেন, কারণ অনেকক্ষণ ধরে, এই জন্য হ্যাভ ইউ বিন রানিং, এটা পারফেক্ট কন্টিনিউয়াস বলা যায়। আবার দেখো রাম ইজ টায়ার্ড, তখন বলো হ্যাজ রাম বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স।